এটা হচ্ছে রাস্তার অবস্থা। আরে 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 মনে হচ্ছে এই ট্রিপটাতে বাড়ি থেকে শুধু জ্যাম খেতে এসেছি আমরা কলকাতা থেকে জ্যাম নিয়েই এসেছি। এনিওয়ে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রত্না আর আমার সাথে আছে সৌরদীপ। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 আমাদের রোড ট্রিপে, আর আমরা আছি জম্মুতে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লিজ যাও, গিয়ে ভিডিওটা দেখো। আর আমরা কিন্তু এখনো রিভিল করিনি আমরা কোথায় যাচ্ছি, বাট হ্যাঁ আজকে আমরা জম্মু থেকে যাচ্ছি শ্রীনগর। আমাদের কতক্ষণ দেখাচ্ছে? গুগল ম্যাপ বলছে 6 ঘন্টা মতো। গুগল ম্যাপ বলছে 6 ঘন্টা মতন, কিন্তু 40 কিলোমিটার অ্যাপ্রক্স। হ্যাঁ, ওই 250 কিলোমিটার মতন। এবার দেখা যাক কখন পৌঁছয়। কালকে রাতে আমরা খুব একটা দেরিতে পৌঁছইনি। যাই হোক, দিয়ে কালকে ব্লগ আমি শেষ করিনি কারণ আমার ফোনে আর ক্যামেরাতে চার্জ ছিল না। আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিল রাতে। হ্যাঁ, আর কালকে আমরা অনেকটা ট্রাভেল করেছি যার জন্য আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, এখন আমরা সব রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ। আর আমরা এখন বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে শ্রীনগর। তো তার আগে ছোট্ট করে একটা আমার রুম ট্যুরটা দেখে নাও। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ঢোকার পর এটা একটা বড় সড়ো বেড, এখানে কাবার্ড আছে, টিভি আছে, এখানে টেবিল আছে, এখানে আয়না আছে, আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট জানলা আছে যেটা, আর বাইরেরটা এরকম। আর নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে হোটেল মানসার। দেখতেই পাচ্ছ হোটেলটা খুবই ভালো আর বাজেট ফ্রেন্ডলি, কারণ খুব একটা বেশি দাম নয়। আচ্ছা, এখানে ওয়াশরুম আছে, আর ওয়াশরুমটাও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, আর খুব বড় সড়ো অ্যাকচুয়ালি। তো এই ছিল আমাদের হোটেলের রুমের ভিউ। আর যাই হোক, এটা হচ্ছে অলমোস্ট 2000 রুপিস নিয়েছিল, খুব একটা বেশি নয়। আর নর্মাল এখানে ওরকমই আমরা পেয়েছি ভালোর মধ্যে, যেখানে গাড়ি ফাড়ি রাখার ভালো সেফটি আছে। আর এটা খুব একটা ভেতরে নয়। তো যাই হোক, ভালো করে রাতে থেকেছি, ঘুমিয়েছি, সবই হয়েছে। তো চলো আজকে আমাদের জার্নি স্টার্ট করি। আর আমাদের কাছে যেটা মেইনলি ম্যাটার করে সেটা হচ্ছে আমাদের গাড়ির সেফটি, কারণ কি গাড়িটাই আমাদের সব এই রোড ট্রিপে। তো একটা ভালো হোটেল উইথ প্রপার পার্কিং পাওয়াটা খুব দরকার। তো রাত্রিবেলা আমরা যখন এখানে চেক ইন করলাম তখন দেখলাম যে হোটেলটা ভেরি গুড, ইটস ভেরি ডিসেন্ট অ্যান্ড দ্য স্টাফস আর ভেরি ইউজার ফ্রেন্ডলি। তো আমাদের গাড়ি টাড়ি পার্ক করার কোনো অসুবিধা হয়নি, ইনফ্যাক্ট সব ঠিকঠাক। আর এই হোটেলটা আমাদের তরফ থেকে মাচ রেকমেন্ডেড জম্মুতে। ওকে, চলো আজকে তাহলে স্টার্ট করা যাক। আজকে দিনের নেক্সট টার্গেট কি আছে? শ্রীনগর, তাই তো? ওকে, জম্মু টু শ্রীনগর। ওকে, জম্মু টু শ্রীনগর, চলো। ভালোই লাগে। আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো আমরা গাড়িতে এসি চালাইনি, ইনফ্যাক্ট আমরা জানলাটা, হ্যাঁ, কাঁচটা হালকা নামিয়ে রেখেছি যাতে ঠান্ডা হাওয়াটা ঢোকে। পাহাড়ে সব থেকে এটাই ভালো লাগে যে মানে কোনো এসি বেসি লাগে না, জাস্ট নর্মাল ন্যাচারাল হাওয়াটাই খাও। সরদি বাবা সানরুফও খুলে দিয়েছে। আর এইটা মানে এই এক্সপিরিয়েন্সটাই খুব ভালো। আমি যখন ফার্স্ট টাইম সিমলা গেছিলাম গাড়ি করে, মানে আমার জীবনের ফার্স্ট আমি গাড়ি করে সিমলা গেছি, একদম কলকাতা টু সিমলা। মানে আমরা রাতভর গাড়ি চালিয়ে দিল্লি থেকে সিমলা পৌঁছেছিলাম। যখন সিমলাতে পাহাড়গুলো দেখলাম এত দারুণ লেগেছিল না, ওই আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা। আর সৌরদীপের জন্য ফার্স্ট টাইম ছিল যে ও কোনো পাহাড়ি রাস্তাতে গাড়ি চালাচ্ছে অ্যান্ড অল, বাট দুজনে বেশি এত খুশি হয়ে গেছিলাম। তো সেম ফিলিং আজকেও হচ্ছে যে মানে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর আজকে শ্রীনগর যাচ্ছি, মানে আই গেস ভিউটা এরকমই থাকবে, পাহাড় পাহাড়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যত যাচ্ছে একটু ঠান্ডাটা বাড়ছেও, তো ভালো লাগছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর সৌরদীপ, গাড়ি চালিয়ে কেমন লাগছে পাহাড়ে? বেশ ভালো, আপাতত ভালো লাগছে।
তখন 9:30 বাজে। আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, ব্রেকফাস্ট সারতে এসেছি। ভাবলাম খেয়েই নিই, 9:30 বাজে যখন। ও জম্মু থেকে সিঙ্গাপুর যাওয়া হাইওয়েটা খালি। হ্যাঁ, সামথিং মিডওয়ে রেস্টুরেন্ট বলে একটা, চা আর ব্রেকফাস্ট দুটোই করে নেবো, যাতে আমরা দেখাচ্ছি 3টের সময় পৌঁছে যাবো। তো আমরা ভাবছি লাঞ্চ একদম ওখানেই করবো। তো আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, যেহেতু পাহাড়ি রাস্তা একটু টাইম লাগবে। বাট ওই জন্য আমরা ভাবছি এখন খেয়ে দিয়ে স্টার্ট করে নিই, যা দেরি যা হওয়ার হয়েই গেছে। তারপর গুগল ম্যাপে একটু জ্যামও দেখাচ্ছে, তো একটু টেনশনও আছি। হ্যাঁ, আবার যদি এরকম জ্যাম হয়ে যায় যে রাস্তা খারাপ, রোজই জ্যাম যদি খেতে হয়, মনে হচ্ছে এই ট্রিপটাতে বাড়ি থেকে শুধু জ্যাম খেতে এসেছি আমরা কলকাতা থেকে জ্যাম নিয়েই এসেছি। এনিওয়ে যাই হোক, তবে বাইরের ভিউটা অসাধারণ। মানে আমরা জম্মুর পাহাড় দেখে এত খুশি হয়ে গেছি যে এখনো তো পুরো মেন তো বাকি আছে। তো চলো খাবারটা এসে দেখা যাক, তোমাদেরকে শেয়ার করবো। তারপরে আমরা স্টার্ট করে তোমাদের রাস্তা দেখাবো, একটু পাহাড় দেখাবো, তোমরাও আমাদের সাথে সাথে দেখো। আমি জানি না এটা ভিডিওতে কতটা সুন্দর লাগবে, বাট এই যে পাহাড়টার ওপরে একটা মেঘ কালো করে, আর এটা দেখতে যে কি সুন্দর লাগছে দেখো। আর এই রাস্তাটাও খুবই ভালো, তো সুন্দর। দেখতে দারুণ লাগছে না? অসাধারণ। A few moments later. আমাদের এখনো শ্রীনগর ঢুকতে অনেকটাই টাইম। এখন কটা বাজে? এখন বাজে 11:20। আর আমাদের এখনো শ্রীনগর ঢুকতে 156 কিলোমিটার বাকি আছে। তবে আমি একটা জিনিস যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা যে এই পাহাড়গুলো দেখছো না, এগুলো যে রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়ে এইগুলো দেখো একদম সামনেই চলে এসেছে। মানে রীতিমতো রাস্তাতে একটা দুটো করে পাথরও পড়ে আছে, যেটা আর এমন করে কিছু পাথর ওপরে লেগে আছে যেন মনে হচ্ছে এই আর একটু কিছু হলেই পড়লো বলে। তো এই যে এই জিনিসগুলো দেখো জাস্ট। আর কিছু জায়গায় তো মাটিতেই পড়ে আছে, যেটা শুধু কি বলে রাস্তা ক্লিয়ার করার জন্য সাইড করানো হয়েছে। বাকি তোমার উপর থেকে নিচ অব্দি পুরো মোটা মোটা বড় বড় পাহাড়ে এই পাথরে ভর্তি। তো এই জায়গাতে যারা আসবে একটু হাতে টাইম নিয়ে আসবে, আস্তে গাড়ি চালাবে। আর এই রাস্তাটাও একটু পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি। রাস্তা খুব সুন্দর। না, রাস্তা নো ডাউট রাস্তা খুব ভালো, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা একটু টেরা বেঁকা আছে, তো একটু দেখে গাড়ি চালাবে। এই যেমন এই দেখো এখানে কিছু একটা হয়েছে বা মাটি খুঁড়ছে বা মাটি পড়েছে এখানটা, এই দেখো। কিছু কিছু পাথর তো রাস্তাতেও পড়ে আছে দেখলাম, তবে ছোট গুড়ি গুড়ি পাথর, মানে খুব বড় সাইজের না। কিন্তু ওটাও যদি গাড়িতে এসে একবার পড়ে না, গাড়ি দেবে। এই দেখো এগুলো যেমন রাস্তাতেই পড়ে আছে, মানে রিসেন্টলি কোনো একটা টাইমে হয়েছে, তার জন্য এটা শুধু ক্লিয়ার করে সাইড করা হয়েছে। কিন্তু রাস্তা খুব ভালো, চড়াই খুব। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বাট রাস্তা খুব স্টিপ আছে। আর রাস্তা খুব ভালো নো ডাউট, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু পাহাড়ি রাস্তায় একটু টাইম লাগছে, আর যত উপরে উঠছে তত বেশি রোদ। আর কিন্তু বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে। এখানে 28, একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু রোদ খুব গরম লাগবে।
হ্যাঁ বাইরের হাওয়াটা ঠান্ডা কিন্তু গরমও আছে রোদও আছে। তো আমরা জাস্ট সবে এসি চালালাম কারণ আমার ফোনটা গরম হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য না, আমি খালি মনে হচ্ছে সব ছবি তুলে বাড়ি নিয়ে যায়। তো আমি ছবি তুলতেই থাকছিলাম, ভিডিও শুট করছিলাম, এই করতে করতে আমার ফোন এত বেশি গরম হয়ে গেছে যে লাস্টে আমাকে ওয়ার্নিং দিয়ে সব বন্ধই করে দিয়েছে অ্যাপ। তো আমাকে একটু এসি চালাতে হলো, যার জন্য দিয়ে আমি কাঁচ ফাঁচ তুলে এসি চালালাম। বাট যাই বলো রাস্তাটা দারুণ, আর কি বলবো যেতে বেশ ভালো লাগছে। এরকম পাহাড় পাহাড় দেখতে দেখতে জার্নি করতে জাস্ট দারুণ। তো আমরা এখন ক্রস করছি, মানে এন্টার করছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির টানেলে। এটা কি খুব বড় টানেল নাকি? খুব বড় টানেল, প্রায় সেম আর অটল টানেলের মতনই লেন্থ এটা। আচ্ছা, ও বেশ ভালো তো সাজানো গোছানো। Wow, what a feeling. এই টানেলের স্পিড লিমিট হচ্ছে তোমার 60 বোধহয় না 50। তো পাহাড়ি রাস্তা থেকে ওভারটেক করো না, কারণ সামনে একটা বোর্ড ছিল যে ওভারটেক করলে ফাইন নেওয়া হবে। তো প্লিজ কেউ ওভারটেক করে যাওয়ার চেষ্টা করো না, নর্মালি আস্তে আস্তে যাও। আর এখানে মানে খুব ডিসিপ্লিন ওয়েতে সবাই গাড়ি চালায়, কেউ এদিক ওদিক করে না দু একজন ছাড়া। তো সবার পেছন পেছন এতে যাবে আর দেখে শুনে রাস্তায় ড্রাইভ করবে। আর বেশ ভালো না, এই টানেলটাও খুব সুন্দর। এই টানেলটা বেশি দিন হয়নি, রিসেন্টলি লঞ্চ হচ্ছে। তো ফাইনালি 10 মিনিট ধরে আসার পর এখন আমরা টানেল থেকে বেরোচ্ছি। বেরিয়েই দেখছি রোদ্দুর আর পাহাড়। যাই হোক বেশ ভালো লাগছে দেখতে। দেখি টোল, এক্ষুনি একটা টোল দিলাম না? এটা অমরনাথের বেস ক্যাম্প। টোল বন্ধ। ও এই টোলটা বোধহয় আগে ছিল, এটা বোধহয় এখন ওদিকে চলে গেছে। এই টোলটা বন্ধ ছিল, আমরা এক্ষুনি একটা টোল কেটে আনলাম, মেবি 80 টাকা নিয়েছে। না এইটা বোধহয় টানেল হওয়ার আগে টোল ছিল ওখানে, টানেলটা হয়ে যাওয়ার পরে টোলটা টানেলের আগে চলে গেছে। এইটা হচ্ছে রাস্তার অবস্থা। আরে 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 একটা ট্রাক এলো, এমন ধুলো উড়িয়ে দিল যে ভিজিবিলিটি জিরো পুরো। আর এইটা হচ্ছে এখানকার রাস্তার অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের নিচে গা বেয়ে যে নদীটা অল্প অল্প দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে চেনব নদী। এইটা হচ্ছে ওয়েদার, আর এরকম হচ্ছে রাস্তা। রাস্তার পুরো কাজ চলছে। অ্যাকচুয়ালি এত হাইওয়ে তৈরি হচ্ছে যে পুরো রাস্তাটাই, আর আমাদের এখনো ম্যাপে এইরকম দেখাচ্ছে, আর দেখাচ্ছে 3:30 নাগাদ পৌঁছাবো, আর only 131 kilometers. Then we will be in Kashmir. Srinagar. Kashmir ki wadiyan.
বানিহাল টানেলে ঢুকবো তার আগে টোল গেট এটা, আর এই টোল গেটের প্রাইস হচ্ছে তোমার 155। আর এখানে পুরোটাই তোমার কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে এই জায়গাটা ভালো, কিন্তু এর আগে একটা লম্বা জ্যাম আছে যেটা শুধুমাত্র কনস্ট্রাকশনের জন্য। আর এত বড় বড় ট্রাক অ্যান্ড লরি আছে যে নয় উঠতে পারছে না, নয় কিছু করতে পারছে না। তো যাই হোক, দিয়ে জ্যামটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম না, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম জ্যামে। ছোড়ো প্রায় আধা ঘন্টা মতন আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে না মানে বৃষ্টি হচ্ছিল আগে, বৃষ্টি হওয়ার জন্য এখানে বাইরের টেম্পারেচার আমাদের গাড়িতে দেখাচ্ছিল যে 18। আর যেহেতু এত রোদ, আমার দিকে রোদটা পড়ছিল, আমার খুব গরম লাগছে। আর আমার ফোনটাও এত গরম হয়ে গেছে যে ও হটস্পট থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছে আর নিজের মতো হ্যাং করতে লেগেছে। দেন আমি এসি চালিয়েছিলাম যে ওটা ঠান্ডা করবো বলে, দেন নিজেরও দেখলাম বেশ হাত পাগুলো গরম হয়ে গেছে। তো আমাদের গাড়িতে এসি চলছে 26 আর বাইরে 17 টেম্পারেচার। তো সর্দি বলছে বাইরে সবাই জ্যাকেট পরে ঘুরছে আর আমরা গাড়ির ভেতরে এসি চালিয়ে বসে আছি। না এত রোদ এখানে না, বাট এনিওয়ে ঠিক আছে। কিন্তু সামনের ভিউটা জাস্ট দেখো, আবহাওয়াটা ঠান্ডা কিন্তু তোমার রোদ দুটো। হ্যাঁ আবহাওয়াটা খুব ঠান্ডা, মানে তোমার হাওয়া যেটা দিচ্ছে ওটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এত রোদ। এই যে জাস্ট দেখো প্রচন্ড রোদ, আর এই ভিউটাও খুব সুন্দর। যা এটা কি নতুন খুলেছে? এটা অনেকটা আর ভেতরটা সুন্দর বেশ। আর আমাদের এখন দেখাচ্ছে যে কখন পৌঁছাবো, 4:02 আর 85 কিলোমিটার, 1.5 ঘন্টা মতন বাকি এখনো। এটা আরো আগেই পৌঁছে যেতাম যদি না ওই জ্যামটা খেতাম। বাট এনিওয়ে কলকাতা থেকে যখন বৃষ্টি আর জ্যাম নিয়েই এসেছি তো খেতে তো হবে। সো ফাইনালি আমরা শ্রীনগরে ডাল লেকে চলে এসেছি। তো প্রথমেই বলে রাখি, আমরা ফার্স্টে হোটেলে চেক ইন করে নিয়েছিলাম, তো সেটার ভিডিও আমরা পরে দেখাবো। তো এখন আমরা ওখান থেকে অটো বুক করে ডিরেক্ট চলে এসেছিলাম ডাল লেকে। তারপর একটা আমরা এজেন্ট পেয়েছিলাম। ওখানে ডাল লেকের সামনে অনেক এজেন্ট থাকে যারা শিকারা রাইডের জন্য টিকিট বিক্রি করে। তবে এখানে বার্গেনিং করাটা খুব দরকার, কারণ বার্গেনিং না করলে ওরা যতটা ইচ্ছে টাকা বাড়িয়ে তোমাদেরকে বলবে। তো আমরা অলমোস্ট 1 আওয়ারের জন্য একটা শিকারা রাইড নিয়েছিলাম, যেটা আমাদের পড়েছিল 1500 টাকা। যদিও বা আমাদের যে অটো কাকুটা ছিল সে আমাদের বলে দিয়েছিল যে 1400-1500 বেশি উঠবেন না, কারণ এর থেকে বেশি টাকা হয় না। তো যাই হোক, ফাইনালি আমরা 1500 টাকাতে পেয়েছিলাম, যেটা 45 মিনিটস মতন আমাদের গোটা জায়গাটা ঘোরানোর কথা ছিল। আর সত্যি কথা বলবো, এত সুন্দর লাগছিল না যখন ঘুরছিলাম। সব থেকে ভালো ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ শিকারা রাইডগুলো, তার সাথে সাথে অনেক জিনিসপত্র বিক্রি করতে আসছিল। এগুলো দেখতে এত ভালো লাগছিল, আর ওয়েদারটা এত ভালো ছিল। আমার খুব আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি কাশ্মীরে যাব, ডাল লেকে শিকারা রাইড করবো। তো আমার স্বপ্ন জাস্ট পূরণ হয়ে গেছে এই ট্রিপটাতে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এত সুন্দর, আর জলে এরকম অনেক ট্যুরিস্ট ছিল যারা ওরকম ঘুরছিল। আর এই যে হাউস বোটগুলো এখন দেখছো,
এই হাউস বোটগুলো হচ্ছে তোমার ওখানে সবথেকে প্রথম যে হাউস বোট বানানো হয়েছে আর সবথেকে লাস্ট যেটা হাউস বোট, আই থিঙ্ক লাস্ট হাউস বোট 1985-এ লাস্ট বানানো হয়েছিল। ওটাকে এখনও ওরা নতুন হাউস বোট হিসেবে সবাইকে ইন্ট্রোডিউস করায়। তারপর থেকে নাকি কোনো হাউস বোট আর হয়নি, যদিও আমি ডেটটা মেবি ভুল বলতে পারি, বাট তাও এরকমই কিছু একটা ডেট ছিল। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো হাউস বোট ওখানে ছিল। আমার খুব ইচ্ছা ছিল একবার হাউস বোটে থাকার, যেটা আমাদের এই ট্রিপে হয়নি, বাট হ্যাঁ নিশ্চয়ই ইন ফিউচার আমি কোনো সময় একবার তো থাকবোই। আর তোমরা সবাই জানো যে ডাল লেকের সবথেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে গোটা জলের উপর একটা চলন্ত মার্কেট, যেটাকে আমরা ফ্লোটিং মার্কেটও বলে থাকি। আমি যখন গেছিলাম জাস্ট দেখে আমার এত অবাক লেগেছিল। আর তার সাথে সাথে সবাই এমন করে আসছিল তাদের জিনিস বিক্রি করার জন্য। ওখানে সব রকমের জিনিস পাওয়া যায়, লাইক খাওয়ার জন্য। ওখানকার মেন চায়ের বদলে কাওয়া খায়। আমি ফার্স্ট টাইম কাওয়া ট্রাই করেছিলাম আর আমার এত ভালো লেগেছিল। ইনফ্যাক্ট সৌরদীপ অবধি খুব ভালোবাসে। আর আমি নর্মালি লিকার চা খাই না, বাট কাওয়া অ্যাটলিস্ট লিকার চা তো নয়, কাওয়ার একটা আলাদাই গুণ আছে, আর যেটা আমি শুনেছি খুব হেলদিও হয়। এনিওয়ে, ওখানে একটু সন্ধ্যের টাইম হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম, আর এত সুন্দর লাইটিং ছিল, এত সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো ছিল যে আমার খুব ভালো লাগছিল দেখে। ইনফ্যাক্ট আমরা দুজনে এত খুশি হয়ে গেছিলাম যে আমরা কোনো রকম কিছু ব্লগ শ্যুটই করিনি, আমরা জাস্ট কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর তার সাথে সাথে আমাদেরকে যে শিকারা রাইডটা করাচ্ছিল সে এত স্টোরি বলছিল যেগুলো শুনতেও আমাদের খুব ভালো লাগছিল। ওখানে অ্যাকচুয়ালি মিলিটারিদের বেস ক্যাম্পও ছিল, যেটা আমাদের শ্যুট করতে বারণ করেছিল। তারপর তোমরা এই যে দেখছো যে পুরো যে লেকটা, এখানে পুরো পদ্ম ফুলের চাষ হয়। যখন শীতকালে নর্মালি শিকারা রাইড বন্ধ থাকে, তো তখন এদের যে কাজ, মানে এরা তখন পদ্ম ফুল চাষ করে, সেটা আবার বিভিন্নভাবে বিক্রি হয়। তো এইসব গল্পই ওরা শোনাচ্ছিল, যেটা শুনতে শুনতে আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছিলো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল, এত लोटस भी लगाया है, पैसों के लिए नहीं, इसकी खूबसूरती के लिए लोटस। अच्छा। और वो कैसे सामने आ गया तो मैंने अपना कुछ भी देखा भी लेना। पर अभी तो ये एक ही जगह पे स्टैंड है और इसके पास शिकारा है। शिकारा इसको बोलते हैं जिसमें आप बैठे हो। इसके पास 2, 4, 5 शिकारा है। उस 5 शिकारों में ये पोस्ट करवाते, मतलब